গাজায় বিধ্বংসী সংঘাত, ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলছে। তেল আল হাওয়ার রণক্ষেত্র। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড এবং ফিলিস্তিনি মুজাহিদ আন্দোলনের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেড শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যেতে সংকল্পবদ্ধ। এই দলগুলো সক্রিয়ভাবে তাদের এলাকা রক্ষা করছে। ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে তারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ইসরায়েলি সেনাদের টার্গেট করার জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করছে। একের পর এক চমক উপহার দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসকে। এবার তাদের নয়া অস্ত্রের তেজ টের পেল ইসরায়েলি সেনাবাহিনী। আল কাসাম ব্রিগেডের সেনারা ঘরে তৈরি বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে শত্রুদের। এন্টি পার্সোনাল এক্সপ্লোসিভ ডিভাইসটির নাম রাদিয়া। এই বোমা ইসরায়েলি টহল সেনা এবং সামরিক যানের উল্লেখযোগ্য ক্ষতি করার জন্য ডিজাইন করা হয়েছে। আল কাসাম যোদ্ধারা তেল আল হাওয়ার দক্ষিণ পশ্চিম অক্ষে একটি ইসরায়েলি টহল ইউনিটের বিরুদ্ধে সফলভাবে এই বোমাগুলোর একটির বিস্ফোরণ ঘটায়, যার ফলে ইসরায়েলি সেনাদের মধ্যে বহু হতাহতের ঘটনা ঘটে। এছাড়াও আল কাসাম ব্রিগেড ইয়াসিন রকেট এবং শাওয়াজ 3 ডিভাইসের মতো বিস্ফোরক ব্যবহার করে ইসরায়েলি সামরিক জিপ এবং সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করেছে। আল কুদস ব্রিগেডও চলমান যুদ্ধে বেশ সক্রিয়। তারা স্থল বিস্ফোরক ব্যবহার করে ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দিয়েছে। আল কুদস ব্রিগেডের যোদ্ধারা তেল আল হাওয়া এলাকায় ইসরায়েলি অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করে। আশেপাশে প্রচণ্ড সংঘর্ষের খবর পাওয়া গেছে। তেল আল হাওয়ায় আল মুজাহিদিন ব্রিগেড ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রসর হওয়ার প্রচেষ্টা ব্যাহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিরোধ যোদ্ধারা মর্টার শেল এবং শক্তিশালী প্রজেক্টাইল সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক সমাবেশগুলোকে লক্ষ্যবস্তু করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সংঘর্ষে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তীব্র লড়াইয়ের কারণে ইসরায়েলি সেনাদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকজনকে সামরিক হেলিকপ্টার এসে উদ্ধার করে। আইডিএফ পরিস্থিতির জটিলতা স্বীকার করেছে, বিশেষ করে নেতজারিম ও নাহালে। এই দুটি অঞ্চলে তারা ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তিশালী প্রতিরোধের সম্মুখীন। এদিকে আল মুজাহিদিন ব্রিগেড বড় অর্জনের ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটি প্রথমবার হাসিব 111 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আল মুজাহিদিন 9 মাস ধরে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। আল মুজাহিদিন দাবি করেছে এটি তাদের সর্বশ্রেষ্ঠ অর্জনগুলির মধ্যে একটি। একটি ভিডিও প্রকাশ করে আল মুজাহিদিন লিখেছে, আমরা হাসিবকে তোমাদের মৃত্যুদূত হিসেবে প্রস্তুত করেছি। একাধিক গেম চেঞ্জার অস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হাতে। ইসরায়েলি সেনারা গাজায় নিজেদের কবর খুঁড়ছে।